গুড মর্নিং বন্ধুরা। আজ ২৬ ডিসেম্বর শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, তবে ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ শুরু হয়ে গেল। আগামীকাল অর্থাৎ ২৭ ডিসেম্বর রাজ্যে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এর কিছুদিনের মধ্যেই চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হবে। 2026-এর বিধানসভা নির্বাচন রাজ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের নির্বাচন কমিশন। এবার বৃদ্ধি করা হয়েছে 1826টি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রগুলি বৃদ্ধি পাওয়ায় এবার প্রতিটি কেন্দ্রে ভোটারের সংখ্যা কমতে চলেছে। এর জন্য প্রতিটি কেন্দ্রে এবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিসমাস অথবা বড়দিনকে ঘিরে অসমের নলবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি। দোকান এবং শপিং মলে বড়দিনের সামগ্রী বিক্রি এবং সাজসজ্জা নষ্টের অভিযোগ। বড়দিন আমাদের দেশের সংস্কৃতি নয়, কোন কারণে বড়দিনের সামগ্রী বিক্রি করা উচিত নয়, এমন বক্তব্য বজরং দলের পক্ষ থেকে। নলবাড়িতে বড়দিন উপলক্ষে বিক্রির জন্য রাখা সামগ্রীর দোকানে অভিযান চালায় বজরং দল। জৈন মন্দিরের সামনে বড়দিনের সামগ্রী বিক্রির অভিযোগে একাধিক দোকানের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। শপিং মল থেকে বড়দিনের সাজসজ্জার সামগ্রী বের করে এনে রাস্তায় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অসমের নলবাড়িতে। বিদ্যালয় চত্বরে স্লোগান দেওয়ার পাশাপাশি বড়দিন উপলক্ষে রাখা সামগ্রী পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে নলবাড়িতে। 3টির বেশি সন্তান থাকলে বন্ধ করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা, এমনই ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে তিনি জানিয়েছিলেন পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত সদস্য ইত্যাদি বিভাগের সদস্যদের যদি 3 সন্তান থাকে তাহলে তাদের পদ হারানো যাবে। এবার 3 সন্তান থাকায় পদ হারালেন স্বাধীনবাজারের জিপি সদস্যা। এই ঘটনায় কাঁপছেন আরও অনেকেই। মিথ্যা হলফনামা এবং পঞ্চায়েত আইনের শর্ত লঙ্ঘনের দায়ে শেষ রক্ষা হল না সুনাই উন্নয়ন খণ্ডের 128 নম্বর স্বাধীনবাজার গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের সদস্যা দিরালা বেগম লস্করের। 3 সন্তানের জননী হওয়ার তথ্য গোপন করার অভিযোগে অবশেষে তার সদস্য পদ বাতিল করলেন কাছাড়ের জেলায়ুক্ত তথা জেলা নির্বাচনী আধিকারিক মৃদুল যাদব। এই ঘটনার পর জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে একই পঞ্চায়েতের আরও 2 বিতর্কিত সদস্য এবং জেলার মোট 5 জন জনপ্রতিনিধি এখন পদ হারানোর আতঙ্কে দিন গুনছেন। উল্লেখ্য, এই ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন 3 সন্তান থাকলে আম জনতারও অরুণোদয় প্রকল্পের টাকা বন্ধ হবে এবং জনপ্রতিনিধিদের পদ হারানো যাবে। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষাপটে অসম সরকার রাজ্যে এক বড় প্রশাসনিক রদবদল করেছে। এই রদবদলের অংশ হিসাবে কার্বি আংলং জেলায় নতুন জেলা কমিশনার নিয়োগ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী কার্বি আংলং জেলার জেলা কমিশনার পদে কর্মরত নিরালা ফাংশপি এসিএসকে স্থানান্তর করে হিল এরিয়া বিভাগে অসম সরকারের অতিরিক্ত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। তার পরিবর্তে অরণ্যক শইকিয়া আইএএস, যিনি এর আগে কার্বি আংলংয়ের মুখ্য সচিবের স্টাফ অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন, তাকে নতুন জেলা কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই প্রশাসনিক রদবদলের আওতায় রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার একাধিক আইএএস এবং এসিএস আধিকারিককে বদলি করা হয়েছে। সুমিত সত্তাওয়ান কামরূপ মেট্রো জেলার জেলা কমিশনারকে বদলি করে তিনসুকিয়া জেলার জেলা কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে। অপরদিকে তিনসুকিয়ার জেলা কমিশনার স্বপ্নীল পাল, তাকে বদলি করে কামরূপ মেট্রো জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। শিবসাগর জেলা কমিশনার আয়ুষ গর্গকে কাছাড় জেলার জেলা কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবকে বদলি করে শিবসাগরের দায়িত্ব দেওয়া হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন উদারবন্দ। গেরুয়া রাজনীতির ময়দানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন জল্পনা, নতুন সমীকরণ।
আর সেই সমীকরণের কেন্দ্রে এখন একটাই নাম, রাজদীপ গোয়ালা। উদারবন্দ বিধানসভা আসনের রাজনীতি নিয়ে যেখানে বিজেপির টিকিট ঘিরে চলছে জোরদার লড়াই, আর তার মধ্যেই তীব্র হচ্ছে স্থানীয় প্রার্থীর দাবি। উদারবন্দ আসনে বিজেপির দলীয় টিকিটের জন্য দীর্ঘদিন ধরেই ময়দানে কাজ করছেন 1.5 ডজনের বেশি দাবিদার। জনসংযোগ বাড়াতে এবং দলের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে চেষ্টার কোনো খামতি রাখছেন না তারা। প্রত্যেক টিকিট প্রত্যাশী নিজের জায়গায় ছিলেন আত্মবিশ্বাসী। কারো ধারণা ছিল তার সাংগঠনিক কাজ তাকে এগিয়ে রাখবে, কারো আবার ভরসা ছিল পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা। কিন্তু রাজদীপের হঠাৎ করে উদারবন্দে ঘোরাফেরা নিয়ে 3-4 থেকে চায়ের দোকান পেয়ালায় তুফান উঠছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, গৌহাটি বাজপেয়ী ভবনে নাকি বিধায়কের রিপোর্ট কার্ড ভালো খারাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। এরপর টিকিট কাটা যেতে পারে এমন কৌতূহলজনক তালিকায় মিহির কান্তি সোমের নামও রয়েছে বলে এক সূত্রে জানা যায়। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো কিছুই প্রকাশ পায়নি। বিগত 5 বছরে দেশে কমেছে 84,453টি মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকা বিদ্যালয়। রাজ্যসভায় এমনই তথ্য দিলেন মন্ত্রী জয়ন্ত চৌধুরী। বিগত 5 বছরে দেশে কমেছে মোট 84,453টি মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকা বিদ্যালয়। 2020 থেকে 21 বর্ষে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকা বিদ্যালয় ছিল 1,19,000। 2024-25-এ 10,35,000 হ্রাস পায় মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকা বিদ্যালয়। 5 বছরে বিজেপি শাসিত রাজ্যে বন্ধ হয়েছে সর্বাধিক বিদ্যালয়। এর মধ্যে উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে 25,361টি বিদ্যালয়, মধ্যপ্রদেশে বন্ধ হয়েছে 24,704টি বিদ্যালয় এবং অসমে বন্ধ হয়েছে 9,321টি বিদ্যালয়। এই 3টি রাজ্য মিলিয়েই বন্ধ হয়েছে মোট 59,386টি বিদ্যালয়। শিলচর শহরবাসীর নিরাপদ চলাচল এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শিলচর পুর নিগম। পুরো এলাকার সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পথ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জারি করা এক নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আজ অর্থাৎ 26 ডিসেম্বর মধ্যরাতের মধ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে হবে। পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যবসায়ী অথবা পথ ব্যবসায়ী যেন কোনোভাবেই পণ্য সামগ্রী নিয়ে রাস্তা কিংবা ফুটপাত অবরোধ করে ব্যবসা পরিচালনা না করেন। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনো কার্যকলাপ ভবিষ্যতে বরদাস্ত করা হবে না। বিশেষ করে স্কুল পড়ুয়া, বয়স্ক মানুষ, সাধারণ পথচারীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুর নিগম সূত্রে জানা গেছে। নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশ পালন না করলে শিলচর পুর নিগম ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 26 ডিসেম্বর শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা বেশি থাকবে। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।